দেখো, অঙ্কে যেরকম আমাদের সূত্র মনে রাখতে হয়, সেরকমভাবেই ইতিহাসের ক্ষেত্রেও ক্রনোলজিক্যালিভাবে আমাদের কিন্তু সময়কাল সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। তো এখানে কিন্তু তোমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে তোমাদের সময়কাল সম্পর্কে আহ, সমস্ত কিছু কনফিউশন দূর করা হয়েছে। যেমন এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে এক একেবারে উপরে বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট, মানে এই সময়কালটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পূর্ববর্তী যে সময়, সেটাকে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলছি। তো এই সময়টা কি হচ্ছে না, জিরো থেকে একদম পিছিয়ে যাচ্ছে। তোমরা ওখানে যে আমার লাইন ধরে একটা ছক করা আছে, সেখানে তোমরা দেখতে পাবে। এরপরে আসছি আমরা খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী যে সময়, এডি যেটাকে বলছি অ্যান্নো ডোমিনি। তো এরপরে আমরা খ্রিস্টপূর্বাব্দ কিভাবে গণনা করব, অর্থাৎ 100 বছরের সময়কালটা আমরা কিভাবে গণনা করব, খ্রিস্টপূর্ব প্রথম শতক, এইটা আমরা কিভাবে লিখব বা কিভাবে আমরা বলবো, কতটা সময়কে বলবো। তো খ্রিস্টপূর্ব প্রথম শতক, খ্রিস্টপূর্ব প্রথম শতক অর্থাৎ 100 থেকে 1 পর্যন্ত এই সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রথম শতক। এইভাবেই তোমরা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক, তৃতীয় শতক, চতুর্থ শতক, পঞ্চম, ষষ্ঠ, এরকমভাবেই তোমরা গণনা করতে পারবে। তো এরপরে আমরা চলে আসছি খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ গণনা কীভাবে করব না, খ্রিস্টীয় প্রথম শতক। খ্রিস্টীয় প্রথম শতক কোন সময়টাকে ধরবো না, প্রথম থেকে একদম 1 থেকে 99 পর্যন্ত সময় হচ্ছে যে খ্রিস্টীয় প্রথম শতক। এরপরে হচ্ছে যে খ্রিস্টীয় দ্বিতীয় শতক 100 থেকে 199, এইভাবেই কিন্তু চলতে থাকবে। এরপরে আমরা কয়েকটা ইতিহাসের ট্রাম দেখে নিই, যেমন শতক, সেঞ্চুরি অর্থাৎ 100 বছরের সময়কাল। সহস্রাব্দ হচ্ছে মিলেনিয়াম অর্থাৎ 1000 বছরের সময়কালকে আমরা বলছি সহস্রাব্দ। তো এরপরে আমরা অর্ধশতক অর্থাৎ হাফ সেঞ্চুরি, 50 বছরের সময়কালকে আমরা বলছি মূলত হাফ সেঞ্চুরি অর্থাৎ অর্ধশতক। এরপরে আমরা বলছি দশক অর্থাৎ 10 বছর সময়কালকে আমরা বলছি দশক। দু একটা এক্সাম্পল দিলে এখানে সহজ হবে বিষয়টা। যেমন খ্রিস্টীয় ঊনবিংশ শতক, তো এইটা কোন সময়কে আমরা বলবো, খ্রিস্টীয় ঊনবিংশ শতক 1800 থেকে 1899 পর্যন্ত, এটা হচ্ছে খ্রিস্টীয় ঊনবিংশ শতক, খ্রিস্টীয় ঊনবিংশ শতক। এরপরে হচ্ছে যে অর্ধশতক অর্থাৎ খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথমার্ধ কোনটাকে বলবো না, 1800 থেকে 1849 পর্যন্ত সময়কালকে আমরা বলছি খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথমার্ধ। এরপরে হচ্ছে খ্রিস্টীয় ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ অর্থাৎ 1850 থেকে 1899 পর্যন্ত সময়কে আমরা বলছি খ্রিস্টীয় ঊনবিংশ শতকের খ্রিস্টীয় ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ। এরপরে তোমরা দশকটা দেখে নাও না, খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথম দশক। এই খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথম দশকটা কিভাবে গণনা করব না, 1800 থেকে 1809 পর্যন্ত সময় হচ্ছে খ্রিস্টীয় ঊনবিংশ শতকের প্রথম দশক। এরপরে খ্রিস্টীয় ঊনবিংশ শতকের দ্বিতীয় দশক, এটা হচ্ছে 1810 থেকে 1819 পর্যন্ত সময়, 20 কোনো মতেই নয় কিন্তু 19। হ্যাঁ, তো খ্রিস্টীয় ঊনবিংশ শতকের দ্বিতীয় দশক 1810 থেকে শুরু হচ্ছে এবং 1819-এ এটা শেষ হচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।